নমস্কার বন্ধুরা, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে শেয়ার করব খুবই কম সময়ে কম পদ্ধতি দিয়ে বাড়িতে কিভাবে হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করা হয়। গ্যাসের ওপর একটা কড়াইয়ে আমি 1 গ্লাস জল নিলাম। জলটা একটু গরম, হালকা গরম হচ্ছে। তারপরে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি প্যাকেটটা কেটে নিচ্ছি। চামচ দিয়ে ভেতর থেকে যেই মশলাটা করা আছে সেই জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিব। মশলাটা ভালো করে যেন জলের সঙ্গে মিশে যায় ততক্ষণ নাড়ব। মশলাটা যখন ফুটে গেল, আমি আগে থাকতে ম্যাগনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে দিলাম সেই হায়দ্রাবাদি বিরিয়ানি মশলার মধ্যে। মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা তারপরে একটা থালা দিয়ে ঢেকে রাখবো। এবার আরেকটা ওভেনে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে আমি 2টি তেজপাতা, হাফ চামচ জিরা, 2 থেকে 4 পিস লবঙ্গ, 4টি এলাচ, 2 থেকে 3টি দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। তারপর একটু সাদা তেল দিয়ে হাঁড়ির ঢাকনাটা এবার বন্ধ করে দেব। এবার জলটাকে আমি ফুটতে দেব। তারপরে আমি বাসমতি রাইস আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর একবার থালাটা তুলে মাংসটা দেখে নিচ্ছি। আমি এখানে আলুটা আগে থাকতেই ভেজে রেখে দিয়ে দেওয়া হয়েছিল, আপনাদের ওটা দেখানো হয়নি। তবে এটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসটা ভালো করে মশলাটার সঙ্গে কষানো হয়। ভাতটা এদিকে দেখছি, ভাতটা ফুটে গেছে। ভাতটা আমি 70% হয়ে গেলেই নামিয়ে দেব। ভাতটা এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি। এবার আমি ভাতটাকে ঠান্ডা করে নিচ্ছি একটা থালায় ঢেলে, কেননা ভাতটা গায়ে গায়ে লেগে গেলে ভাতটা নরম হয়ে যাবে। এবার একটা বাটিতে আমি খানিকটা দুধ নিয়ে নিয়েছিলাম। তারপরে এইখানে 3 ফোঁটা আতর, 2 চিমটি কেশর, একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মাংসটা কষানো হয়ে গেছে, ভালো মতো সিদ্ধ হয়েছে নাকি দেখে নিয়ে হয়ে গেছে। এখন সেই হাঁড়িটায় আমি আগে থাকতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। তারপরে মাংস আলুগুলো হাঁড়ির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে বাসমতি রাইসটা ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার ওই মাংসর আলুর মধ্যে ভালো করে লেয়ার করে সাজিয়ে নিচ্ছি। আগে থাকতে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেইটা উপর দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে দুধের সঙ্গে যে আতর কেশরটা দিয়েছিলাম সেইটা উপর দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি পরিমাণ মতো 2 চামচ ঘি দিচ্ছি। আপনারা এর থেকে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। আটা দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা সিল করে দেবেন যাতে ভেতরের ভাপটা না বেরিয়ে যায়। এইভাবে লো ফ্লেমে বসিয়ে রাখবেন 30 মিনিট। এই দেখুন, ঝরঝরে মটন বিরিয়ানি রেডি। প্রত্যেক খাদ্য রসিকদের জিভে জল চলে আসার মতো। এবার এটি প্লেটে গরম গরম সার্ভ করছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন অতিথি হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।